জাতীয় পার্টি একটা দল, আবার এই দলের আবার অফিসও আছে, সেই অফিসে কে ভাঙলো না আগুন দিল সেইটা কেন আমাদের আলোচনার বিষয়? এটা একটা অবসলিট জায়গা। কিন্তু রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর পুরো দায় হচ্ছে জাতীয় পার্টির নিজের। কারণ হচ্ছে সার্জিস রংপুরে যেতে পারবে কি পারবে না সে কে বলবার, রংপুরের মেয়র কে বলবার, অথবা রংপুরে জাতীয় পার্টির নেতারা তার কি অধিকার আছে? তার তো অধিকার নাই এটা বলবার। তাহলে আপনি কেন ছেলেপেলেকে উস্কাইছেন? আপনারা একটা ফ্যাসিবাদের দোসর দালালি করছেন, 16 বছর বাটপারি করছেন, দিল্লির গোলামি করছেন। আপনি কেন হুট করে প্রোগ্রাম করবার, সমাবেশ করবার ডাক দিচ্ছেন? আপনাদের হুজুর কেবলাকে, পীর সাহেবকে ডিপোজ করা হয়েছে, পালায় যেতে বাধ্য করা হয়েছে, আপনাদেরকে যে এখনো জেলে যাইতে হয় নাই, এইটা শুকরিয়া আদায় করেই তো 6 মাস চুপ থাকবেন। আপনার চিৎকার চেঁচামেচি করছেন কেন? উস্কাচ্ছেন কেন ছেলেপেলেকে? এর মানে হচ্ছে নিজ দায়িত্বে উস্কাচ্ছে না। এইটা হচ্ছে যে আপনার একটা গল্প বলি, সেটা হচ্ছে যে হাতি আসতেছে জঙ্গলের ভিতরে, তো একটা ব্যাঙ, আপনি জানেন যে ব্যাঙ হচ্ছে 2 পায়ের উপরে লম্বা হইতে পারে, আবার গুজু হয়ে বসে থাকতে পারে, যারা গ্রামে বড় হয়েছেন। তো হাতি দেখতেছে যে ব্যাঙটা 2 পায়ের উপরে উঁচা হয়ে হাতিরে বলতেছে, কিরে তুই আমার এদিকে আসতেছিস কেন? ওইদিকে এত পথ আছে, যাবস না? তো হাতিগুলো চিন্তা করতেছে যে ব্যাঙটার সমস্যা কি, আরো সাহস আসে করতে কি, এত চিৎকার চেঁচামেচি করে। তো সে তার ছোট হাতির বাচ্চাটারে বলতেছে যে ব্যাংকটারে একটু উঠায় দেখতো কি অবস্থা। তো সে সুদ দিয়ে ব্যাংকটা উঠায় দেখে সে $10 একটা নোটের উপরে বসে আছে। এই জন্য তার শরীর গরম হয়ে গেছে। তো জাতীয় পার্টি, আওয়ামী লীগের যারা চিৎকার চেঁচামেচি করতেছে না, চট করে জলদি চলে আসার, এরা হলো বিলিয়নস অফ ডলারের উপরে বসে আছে, এতে শরীর গরম হয়ে আছে, আর দিল্লির উস্কানি তো আছে। অতএব যাদের যখন চুপ থাকা দরকার আর কখন কথা বলা দরকার এতটুকু কমন সেন্স নাই, তাদের জন্য ডাইনোসরের ইতিহাস হচ্ছে একমাত্র ইতিহাস। অতএব আওয়ামী লীগ আর জাতীয় পার্টি হচ্ছে ডাইনোসরের মতো একটা বিলুপ্ত প্রায় প্রাণী। এদেরকে নিয়ে কথা না বলে দেশের মানুষের স্বার্থ সুবিধা নিয়ে কথা বলেন, দেশের মানুষের কিসে কষ্ট, কিসে ভালো, কিসে আরাম, ডেঙ্গু নিয়ে কথা বলেন। বাংলাদেশে শত শত মানুষ মারা যাচ্ছে গত কয়েক সপ্তাহ ডেঙ্গুতে, কোনো আলাপ নাই। আমাদের পরিবহন খাত নিয়ে কথা বলেন আপনারা, কোনো আলাপ নাই। টকশো তো দেখেছি, আমরা বারবার বলছি ভাই প্রতিদিন একই কিস্তি খাওয়া কেন আমাদের গাইতে হয়? চুপ্পু থাকলো কি থাকলো না, সংবিধান লিখিত না পুনর্লেখন, দেশের প্রত্যেক দিনের ভোগান্তি নিয়ে আমাদের আলোচনাটা চেঞ্জ করা দরকার। হাসিনা কেন পালায় চলে গেল, এই আলোচনাটা নাই কেন? হাসিনার 16 বছরের গুম খুনের আলোচনাটা নাই কেন? 1612 জন শহীদের তালিকা নাই কেন? এই পরিবারগুলোকে আমরা চিনি না কেন? বাংলাদেশের কোন কোন ছেলে মেয়েটা কি আন্দোলন করলো, হাত কাটা গেল, পা কাটা গেল, অন্ধ হয়ে গেল, তার গল্পটা আমরা জানি না কেন? অতএব যে বিষয়গুলা, কত টাকা চুরি হয়েছে, শেখ মুজিবের জন্মবার্ষিকীতে যে 400 কোটি টাকা লুটপাট হয়ে গেল, আরেকজন 1700 কোটি টাকা লুটপাট করে নিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে 17 বিলিয়ন শুধু শেখ পরিবার আর এস আলম লুটপাট করছে, সেই আলাপটা নাই কেন? প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে ধরে কেন সাংবাদিকরা দুর্নীতির প্রতিবেদন বের করছেন না? ডিজিটাল বাংলাদেশ করবার নামে যে বাংলাদেশকে ফকির বানায় দিয়ে গেছে, লেজে গোবরে করে দিয়ে গেছে এই রাষ্ট্রটাকে গত 16 বছর, সেই আলাপটা নাই গণমাধ্যমে। অতএব আমরা গণমাধ্যমের ভাইদেরকে অনুরোধ করব, দয়া করে পতিত স্বৈরাচারের ডাইনোসর নিয়ে আলাপ করেন না। ইটস গন কেস, ডান অ্যান্ড ডাস্টেড। যারা ইতিহাসে রাস্তা করে চলে গেছে, এদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে। কিন্তু এদেরকে নিয়ে এত আলোচনা, এত এয়ার টাইম নষ্ট না করে দয়া করে জনগণের জন্য এয়ার টাইমটা দেন। আপনার ফুটপাতের অবস্থা খারাপ, খুন খারাপই হচ্ছে মহল্লাতে মহল্লাতে, ডিশের ব্যবসা নিয়ে, নেটের ব্যবসা নিয়ে, ময়লা আবর্জনার দখল নিয়ে, কোথাও কোনো আলোচনা নাই। মহল্লার প্রত্যেকটা রাস্তা ভেঙে চুরে খারাপ অবস্থা হয়ে আছে, ময়লার ভাগার হয়ে আছে। ঢাকা শহরে কোনো খেলার মাঠ নাই, শহরগুলোতে প্লাস্টিক আবর্জনায় নদী টদি, খারাপ অবস্থা। শীতকাল আসতেছে, পলিউশনে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। এগুলো দয়া করে আলোচনাতে ফিরায় নিয়ে আসেন, পলিটিক্সটাকে ফরওয়ার্ড লুকিং করে দেন, পিছন দিকে আমাদেরকে আর বেশি নিয়েন না। আমাদেরকে 2041, 2071-এর বাংলাদেশটা কেমন হবে, সেই বাংলাদেশের রাজনীতিটা আসেন আমরা সবাই মিলে করি। বাংলাদেশে অধিকাংশ অপ্রাসঙ্গিক আলোচনাগুলো গুরুত্বপূর্ণ আকারে হাজির হচ্ছে। তার ভিতরে একটা হচ্ছে ডাইনোসরের মতো প্রায় বিলুপ্ত প্রায় একটা রাজনৈতিক দল। এখন এই ডাইনোসরদেরকে নিয়েও আমাদেরকে কথা বলতে হচ্ছে এই ধরনের একটা সিচুয়েশনে। এর একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের যারা মতামত তৈরি করেন, গণমাধ্যমের একটা বিশাল অংশ এবং তথাকথিত বুদ্ধিজীবী শ্রেণীরা আছেন, যারা বোধ করছেন যে গুরুত্ব প্রশ্নগুলোর
প্রশ্নগুলোকে অ্যাড্রেস না করে কম গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে সামনে নিয়ে আসা। ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে মামলা হওয়া। আমরা যে নতুন বাংলাদেশটা করতে চাই, এই বাংলাদেশটার যাত্রাটা অনেক বড়, অনেক স্বপ্নের একটা জায়গা। যেই কারণে 1600+ মানুষ জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ প্রতিবন্ধী হয়েছেন। 14 দলীয় যে কার্টেল আছে, এই কার্টেল রাজনীতি করতে পারবে কিনা, তার নির্বাচনে অংশগ্রহণ করবার অধিকার আছে কিনা, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, তাদের লুটপাট ফৌজদারি অপরাধের ব্যাপারে কি হবে, এই ব্যাপারে আমরা বারবার বলেছি যে আমরা গণতদন্ত কমিশনের কথা বলেছি। গণতদন্ত কমিশন করে তাদের রাজনৈতিক ভাগ্যের ব্যাপারে একটা ঐক্যমত তৈরি করা দরকার এবং সিদ্ধান্ত নেওয়া দরকার।